Assalamu alaikum everyone. To today's class on International Foundation Year that is offered by London Metropolitan University, otherwise known as LMU. Okay. Today's class will be focused on a credibility interview conducted by the LMU for foundation year students. Alright. So the main focus will be seeing your preparation, seeing how much prepared you are, or way to research and things like that. So let's start. Okay. আচ্ছা দেখেন আপনাদের ইয়েগুলো আপনার মানে স্ক্রিনে সবাই আশা করে দেখতে পাচ্ছেন। আমি কি স্ক্রিনটা আরেকটু বড় করে দেবো? আরেকটু বড় করবো কি আমি জুম করবো আরেকটু? একটু জুম জুম করলে ভালো হয় স্যার, একটু ভালোভাবে দেখা যায় আর কি। ঠিক আছে। আমি সবাই কি মানে বোবা টোবা নাকি? আমি আশা করতেছি সবাই না স্যার, এটাতে পার্টিসিপেট করবে। বোবা তো কেউ নাই আশা করা যায়। হ্যাঁ, সবাই কথা বলি। ঠিক আছে। দিয়ে দেখতে পাচ্ছি 6 জন আসছে। পারভেজ, মমি, মাহিন, শাফিউর আর সুমাইল খান। আচ্ছা ঠিক আছে। ওকে। মাহিন ছাড়া বাকি সবাই কবি নীরব। আচ্ছা, এইগুলো আসেন। দেখেন আপনাদের কোর্সটা হচ্ছে গিয়ে এইটা। মাহিন ঠিক কিনা দেখেন, ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট ইনক্লুডিং ফাউন্ডেশন ইয়ার, এটাই কি আপনার কোর্স? জি জি ঠিক আছে। ঠিক আছে। জি না, ইন্টারন্যাশনাল বিজনেস, শুধু বিজনেস ম্যানেজমেন্ট, আমাদের অনলি বিজনেস ম্যানেজমেন্ট। শুধু বিজনেস ম্যানেজমেন্ট না? ওকে ঠিক আছে। এইটাই সমস্যার সমাধানে বাকি রাখুন না। নো, নট এন ইস্যু। কলম না একটা চলে আসছে, এই কলমটাকে সরাবো কিভাবে বুঝতেছেন? এই কলমটা কিভাবে সরাবো? অনেকদিন করে ক্লাস নিচ্ছে, এগুলো ভুলে গেছি। দুইবার ঠিক আছে, চাপ রাখি। ঠিক আছে, স্ক্রিন শেয়ারে গেলাম। স্ক্রিন শেয়ারে গিয়ে গেলাম হচ্ছে আমার স্ক্রিনে। এবার হচ্ছে আপনাদের পোস্টে দেখি। আমাদের কোর্সের নামটা হচ্ছে গিয়া ইন্টারন্যাশনাল আর মানে দিয়ে বলা শুধু বিজনেস ম্যানেজমেন্ট উইথ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার, তাই তো? মানে এটাই তো আপনার কোর্স নাকি? জি স্যার, এইটাই আমাদের কোর্স। দেখেন এটা হচ্ছে গিয়া এবার আশা করি চলে আসছে উইথ ফাউন্ডেশন। আশা করি এটা দেখেন, এটা কিনা? এই যে এটা কি? এটা স্ক্রিনে দেখতেছেন সবাই? এইটা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথম কথা হচ্ছে আপনাদের প্রথম এবং সর্বোপরি প্রথম কাজ হচ্ছে গিয়া এই লিঙ্কের যে কোর্স, এটা দিনে রাতে 24 ঘন্টা কোর্সের পেজটা করা, নাইলে হচ্ছে কি আপনার জীবনে মানে কোনো প্রশ্ন উত্তর ভালোভাবে দিতে পারবে না। এটা টিচার আপনাকে ট্যাবলেট গুলো খাওয়া দিতে পারবে না, এটা আপনাদের নিজেদের খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? দাঁড়ান আমি এটাকে এটা সরাই না কেন? এটা সরাই কিভাবে? তুমি ইউএস কিভাবে করে দাঁড়ান? এটা হাইড মিটিং, হাইড কিভাবে সব দেখে হাই ভিডিও বানাই দিয়ে সব হয়েছে। ঠিক আছে, এই যে এই লিঙ্কটা হচ্ছে কি আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা হচ্ছে দিন রাতে 24 ঘন্টা পড়বেন। ঠিক আছে, গ্রুপে ছেড়ে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ওকে, জানেন। এরপরে হচ্ছে কি অনেকদিন পরে দিয়ে নয় আপনার হাই কিভাবে করা যায়, হাই প্রোটিন এই যে পাচ্ছে। থ্যাংক ইউ আপনার শান্তি। ঠিক আছে, দেখেন দেখতে পাচ্ছেন তো সবাই স্ক্রিন? না দেখতে পাইলে বলবেন। দেখা যায়? দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এই যে এটাতে তো জোর দিচ্ছি। প্রথম কথা হলো জিজ্ঞেস করবে আপনাদের যে আপনার কোর্সের নাম থেকে আইডিয়া আছে কিনা। কোর্সের নামটা হচ্ছে কি বিজনেস ম্যানেজমেন্ট ইনক্লুডিং ফাউন্ডেশন ইয়ার। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আপনার মানে ফাউন্ডেশন ইয়ার। ঠিক আছে, দেখেন এখন আপনার কোর্স টাইপ হচ্ছে কি আন্ডার গ্রেড কোর্স। ওকে, দেখেন এখানে দেখেন ফিজ এন্ড কি ইনফরমেশন নামে একটা জায়গা আছে। এখানে হচ্ছে কি আপনার মানে সব ইনফরমেশন গুলো দেখতে পারবেন। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে কি আপনার মানে টপ দেখেন
আপনার কেন ইউনিভার্সিটি চয়েস করছেন? এই যে আপনাদের মানে এইসব মুখস্থ করে আপনারা কি বলেন, দিস ইউনিভার্সিটি প্রোভাইডস এক্সেলেন্ট অপরচুনিটি ফর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস, আরো কি কি জানে মুখস্থ হাবড়া হাবড়া এগুলো বলেন না, এগুলো আবার দয়া করে বলবেন না। বলবেন লুক, I choose this university because it is top 6 UK university for producing CEOs. CEOs কে এটাকে আমরা জানি, এখানে আপনারা কি সবাই জানেন সিইও বলতে কি বোঝায়? বলেন দেখি, কেউ যে যে বলতে পারবে তার জন্য একটা করে লজেন্স আছে, বলেন যে আগে বলতে পারবে সিইও কি। আসলে লজেন্স, আমি সিরিয়াস। সিইও, আচ্ছা কেউই লজেন্স পাইলো না, খুবই দুঃখজনক। সিইও হচ্ছে গিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা। যেমন ধরেন এই যে এই নাম্বারটা হচ্ছে আমাদের অফিসের প্রধান নির্বাহী সিইওর নাম্বার, ঠিক আছে। আমি তো হচ্ছে গিয়া প্রোপাইটর, ঠিক আছে, স্বত্বাধিকারী। আর ইয়ে বলে এটা যার নাম্বারে আমরা কথা বলি কিংবা যার নাম্বারে আপনার রিপ্লাই দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের অফিসের সিইওর নাম্বার। তো এখন ওরা যেটা বলতেছে যে এটা হচ্ছে গিয়া প্রথম 6টা, টপ 6টা, মানে প্রথম 6টা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি যারা কিনা সিইও প্রডিউস করে। তার মানে দেখেন সিইও দের বেতন কিন্তু ইংল্যান্ডে, আপনারা সিইও মনে করতেছেন খুবই হালকা পাতলা কর্মকর্তা, আপনি জানেন বাংলাদেশের গ্রামীণ ফোনের সিইও বেতন কত? মাত্র, মানে কি বলা যায়, মানে সংখ্যাটা আমি ঠিক জানি না, বাট সবকিছু মিলে আপনার মানে 10 লাখের উপরে হবে মান্থলি। তো এটা হচ্ছে সিইও, সিইও হচ্ছে গিয়ে সেই লেভেল জিনিস, যত বড় কোম্পানি তার সিইও এর উপর চাপ তত বেশি। আর তার মানে ইউকে তে এমন সিইও আছে যাদের ইনকাম বছরে বোনাস টোনাস মিলে $1 বিলিয়ন ছাড়া যায়। এবার কি মাথা ঘুরে, আচ্ছা $1 বিলিয়ন বাদ দিই, কয়েক $1 মিলিয়ন ছাড়া চলে যায়। এখন হচ্ছে কি আপনার হিসাব করে নেন সিইও জিনিসটা কত ইম্পর্টেন্ট, হ্যাঁ। বা প্রধান নির্বাহী কর্মকর্তা। তো সেটার জন্য হচ্ছে কি ইউনিভার্সিটি হচ্ছে গিয়া আপনার মানে ইয়ে করে, মানে প্রথম 6টার ভিতরে একটা, যারা হচ্ছে গিয়ে সিইও প্রডিউস, মানে ওদের কাছ থেকে পাশ করে বিজনেস ডিগ্রি পাশ করে, ওদের কাছ থেকে পাশ করে, ইউনিভার্সিটি পাশ করে সিইও হয় প্রচুর পরিমাণে। এটা কিন্তু একটা বলার মতো জিনিস যে আমি ইউনিভার্সিটি বিজনেস চয়েস করছি কারণ ভাই এখান থেকে মানে এখানে সাকসেস রেট খুবই ভালো। ওদের হচ্ছে গিয়ে কি ইংলিশে বললে এইভাবে, I choose this university because this university success rate is very good. They are top 6 for producing CEOs and fifth in the UK for student satisfaction. স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন কি জিনিস? আমাকে কি বলতে পারেন কিনা, বলো। স্টুডেন্ট এরকম আমাদের স্যাটিসফ্যাকশন সবগুলো সুবিধা, পড়ালেখার সুবিধা আছে, সব দিক থেকে ফেসিলিটিস ভালো আপনার এবং সন্তুষ্ট কি? আপনার ধরেন আপনার যে কলেজে পড়ছেন ওই কলেজে আপনার মানে একটা চিঠি চাইতে গেছেন, ফর এক্সাম্পল একাডেমিক রিকমেন্ডেশন, তখন আপনাকে 5 দিন ধরে ঘুরাইলো, আপনি কি এর উপর সন্তুষ্ট থাকবেন? না, আর ইংল্যান্ডে যদি যান, ওরা আপনাকে বলে দিয়ে দিবে ভাই আপনি এখানে কেন আসছেন, আপনি অনলাইনে আবেদন করতে তো হইতো, এটা হলে ওরা শিখিয়ে দিয়ে দিবে যে অনলাইনে আবেদন করে ডাইরেক্ট পেয়ে যাবেন। মানে আপনার ওই ইউনিভার্সিটি গিয়ে কারো পিছিয়ে পিছিয়ে ঘুরার দোকানে 5 দিন ধরে, আর দিয়ে কাউকে টাকা পয়সা বকশিসও দেওয়ার দোকানে, এগুলো করার জন্য একটা ইমেল দিয়ে দিবেন, ওরা আপনাকে পাঠিয়ে দিয়ে দিবে। তাইলে বলবো অফিসে এসে বাবা নিয়ে যায়, যে প্রিন্ট আউট রেডি আছে, ওদের কাজের ধরনটা এইরকম। তো এই কারণে ওরা হচ্ছে গিয়ে ইউকে এর ভিতরেই 5 নাম্বার স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, 2025-এ। আচ্ছা তারপরে দেখেন এরপরেরটা হচ্ছে গিয়ে খুবই মজার জিনিস। আচ্ছা, লার্ন দ্য স্কিলস ইউ নিড টু রিচ ইউর ফুল পটেনশিয়াল। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন, স্কিল আর নলেজ এই দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, নলেজ হচ্ছে এই যে বলতে জ্ঞান থেকে। আচ্ছা, নলেজ হচ্ছে জ্ঞান, খুব সুন্দর উত্তর, নলেজ হচ্ছে জ্ঞান আর স্কিল হচ্ছে গিয়ে দক্ষতা। এখন আপনাকে একটা প্রশ্ন করি। মানে আপনি অনেক ভালো, মানে গাড়ির ব্যাপারে অনেক জ্ঞান রাখেন, গাড়ি ইঞ্জিন কত, কোন মডেলের গাড়ি, কোন গাড়ি কোন তেলে কোনটা ভালো চলে, কোন মোবিলে ভালো চলে, হ্যাঁ, তারপরে সবকিছু জানেন, কিন্তু দিন শেষে গাড়ি চালাইতে পারেন না, গাড়ি চালাইতে গেলে ব্রেক ফেল করে পাবলিক মাইরা ফেলা, তাইলে আপনি কি ভালো ড্রাইভার? না স্যার। এই তো এটাই। তো ভালো যে গাড়ি চালানো এটা হচ্ছে কি আর দক্ষতা, গাড়ির ব্যাপারে জ্ঞান আছে এটা হচ্ছে কি আর নলেজ। বুঝা গেছে দুইটা পার্থক্য, সারা জীবন যেন মনে রাখবেন। আর আমাদের বাংলাদেশে আপনাদের কি শিখে জানেন? গাড়ি দিয়ে কিভাবে চালাইতে হয়, মানে এগুলা বইয়ে শিখায়, গাড়ি স্টিয়ারিং ডানে কাটেন বামে কাটেন, প্র্যাকটিক্যালি শিখায় না। তো ওদের পড়াশোনার সিস্টেম হচ্ছে ওরা আপনাকে ড্রাইভিং সিটে বসার পাশে একজন হেল্পার থাকবে, যে চাক্কা ঘুরে, এই যে আপনার মানে গাড়ি চালানো যে শিখতে চান না বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে, ওরা যেভাবে শিখায়, ঠিক ইংল্যান্ডে পড়াশোনা হচ্ছে এইরকম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। ওরা স্কিলের উপর জোর দেয় বেশি, মানে আপনার দক্ষতা আপনি গেটেছে, মানে জ্ঞান পাপি হইলেন কিন্তু একটা লাইন কাম করতে পারলেন না,
মানে ব্যবসা টাকা করে এটা শিখলেন কিন্তু মানুষের সঙ্গে ভালোভাবে কথাই বলতে পারলেন না, এটা ওরা চায় না। ওরা চায় কাজের কামলা, আর মানে জ্ঞানের কামলা ওরা চায় না, দক্ষ কামলা ওরা চায়। ঠিক আছে, ওদের পড়াশোনা এটার উপর ফোকাস করে। এই কারণে বলতে পারি, এই যে আমি আপনাদের যে জিনিসটা বুঝাইলাম, এটার ভিতর দিক দিয়ে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কি আপনার মানে ইয়েগুলো, ওই যে আপনার দক্ষতা এবং জ্ঞান, স্কিল এন্ড নলেজ, অনেক পার্থক্য দুইটা। মঙ্গল ম্যাডাম, আপনি কি কিছু বুঝতে পারছেন নাকি না? এগুলা সব ওভার বাউন্ডারি হইতেছে। জি স্যার, বুঝতে পারলাম। বুঝতে পারছেন? ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনার মনে আসছে। আপনারা হচ্ছে অনেকেই জানেন না, আমি ইউনিভার্সিটিতে পড়াই, তো তাই একটু মানে কি বলে মানে যে একটু মানে মজা করি আমার ছাত্রছাত্রীর সঙ্গে। আপনারা যদি আমার ইউনিভার্সিটি কখনো খোঁজ খবর নেন, তাহলে ওরা আমার ব্যাপারে আপনাকে বলবে। ঠিক আছে, ওকে। এগুলো আপনার মানে আসেন, এগুলো আপনার এরপরে যাই 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 আর কি কি আপনাদের কাভার করা আছে। দেখেন, ওয়াই আই চুজ দিস ইউনিভার্সিটি, এই তিনটা পয়েন্ট থেকে বলে দিলে সুন্দরভাবে যে আমার স্কিল ডেভেলপ হবে। এখন ওরা আপনাকে জিজ্ঞেস করতে পারে কি কি স্কিল, এটা একটা খুব মজার জিনিস, এগুলো আমরা পড়তে পড়তে পারবো। দেখেন স্যার, যে স্যারের ব্যাকগ্রাউন্ডে শব্দ আছে উনি একটু দয়া করে মিউট করে দেন, থ্যাংক ইউ। ঠিক আছে, কেউ কোনো কিছু না বুঝলে বলিয়েন, এটা হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি ক্লাস, ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, why study this course? দেখেন কেন এই কোর্সটা করতেছেন? নয়েজ আসতেছে। না, বের হয়ে যাওয়ার কথা বলেন না, দয়া করে মিউট করে রাখেন। আপনারা দেখবেন আপনাদের এখানে অপশন আছে, দাঁড়ান আমি আপনার জুমের অ্যাপে যাই, একটু দেখা দেখা দেয় খুব সুন্দর। এই গেল। আচ্ছা, এই দেখেন আপনাদের জুমের এখানে আপনার মানে একটা অপশন আছে মিউট করার, মিউট করে দিয়ে দিন, তাহলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে না। যখন প্রশ্ন করতে যাবেন তখন অটোমেটিক ক্লিয়ার করতে পারবেন। ঠিক আছে, শব্দ আসতেছে কার কাছ থেকে? শফিউর রহমান এখান থেকে শব্দ আসতেছে, ধরা পড়ে গেছে শফিউর। ঠিক আছে, আচ্ছা শফিউর এখন মিউট করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসেন, এইগুলো আপনার মানে এইগুলো এখন হইতেছে গিয়ে কাজের জায়গায় যাই। কাজের জায়গা বলতে বিজনেস ম্যানেজমেন্ট। আচ্ছা, হোয়াই স্টাডি দিস কোর্স, এই কোর্স আমরা কেন করতেছি, এই প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবেই করবে, না করে কোনো উপায় নেই। কেন এই কোর্স করতেছ বলেন? আপনার মানে বিল্ট ইন অল্টারনেটিভ টু হায়ার এডুকেশন, উই ডোন্ট হ্যাভ ট্রেডিশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা, ওরা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ফাউন্ডেশন কোর্স কেন করতেছেন, কেন ব্যাচেলর কোর্স না? প্রশ্নটা এভাবে করবে, ওয়াই ইউ ডুইং, ওয়াই ওয়াই ইউ চুজ টু ডু ফাউন্ডেশন ইয়ার। কি উত্তর দিতে পারবেন? আপনাদের মাথায় কি আসে বলেন? ফার্স্ট অফ অল আমার একটা মাথায় হচ্ছে কি আসে? আমি হ্যাঁ? আমার আইস কম, এই জন্য হতে পারে। হম হম, এটা খুব সুন্দর উত্তর, একদম স্পষ্ট উত্তর। খুবই সুন্দর উত্তর, ভেরি ফাইন। এটাকে আপনার সুন্দর হবে, আই হ্যাভ এ পুয়ার আইএলটিএস স্কোর। ওর মানে এটা আসলে নিজেকে একটু বাজে ভাবে বলা। সবসময় চেষ্টা করবেন, দেখেন আপনি যদি ফেল টু মারেন, চেষ্টা করবেন যে আই এম নট সাকসেসফুল, বলবেন আই এম এ ফেল টু। ঠিক আছে, এটা তো বলার প্রয়োজন নেই। আপনার বলতে হবে আই এম নট সাকসেসফুল, এইভাবে করে নিজেকে কখনোই ডাউন করবেন না। ইন্টারভিউতে সবসময় যেমন নিজের মিথ্যা কখনোই বলবেন না, কিন্তু সত্যটাই বলবেন। নিজেকে মানে কি বলে আপনার একটু সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন এখানে ফাউন্ডেশনের জন্য খুব সুন্দর একটা লাইন আছে, দেখেন আমি আপনারা দেখাই, এটা একটা নোট নিয়ে আসি। দেখেন এখানে একটা কথা বলছে যে ইউ ডোন্ট হ্যাভ ট্রেডিশনাল কোয়ালিফিকেশন, মানে ভদ্র কথায় আমার ওই যোগ্যতা গুলা নাই আর কি। আপনি বলতে পারেন যে আই ডু নট মিট দা রিকোয়ার্ড, যেমন আপনি বলছেন ল্যাঙ্গুয়েজ, আমার আইএলটিএস স্কোর ভালো না, I don't have the required language level to get into direct entry into undergrad program. হ্যাঁ, অথবা এটা অন্য কেউ বলতে পারে যে I don't have the qualification required to get admitted into bachelor program directly. দেখতো এইভাবে যেটা আপনার মানে ভালো লাগে, এক একজন এক এক ভাবে উত্তর দিবেন, যে যেভাবে ফি। দেখেন আমি বাংলা উত্তরটা আমি আপনাদের বলে দিই, তাহলে আপনারা চিন্তা করে ইংলিশে এগুলো বলবেন যে ও মানে এই মানে ডাইরেক্ট ব্যাচেলার প্রোগ্রামে পড়তে গেলে যে কি বলা যায়, যে প্রয়োজনীয় স্কোর, ভাষাভিত্তিক স্কোর, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেটা আমরা বলি, অথবা যে একাডেমিক স্কোর, মানে ধরেন কারো হচ্ছে গিয়ে জিপিএ কম, আপনাদের কারকে জিপিএ কম এই কারণে কি আপনার ভর্তি হতে পারেন এরকম কেউ কি আসছেন? না, সবাই লোয়ার টেস্ট করবে কারণে এখানে আসছেন। বলেন দেখি, সবাই কি লোয়ার টেস্ট? জি জি, লোয়ার
আচ্ছা, আরে ঠিক আছে, তাহলে আর কিছু বলে সবার এক একজন এক এক ভাবে বলেন যে সবাই এক উত্তর দিলে মনে করবে সবগুলো এক গোয়ালের গরু, সবাই গোল হাতে রিফিউজ দেবে। কেউ কেউ বললো এইভাবে, look, I don't have the required qualification to get into direct admission. হ্যাঁ? আর কেউ বলবেন for direct I don't have the কি বলে requisite language score for direct entry. এইভাবে বলতে পারেন। কেউ কেউ বলতে পারেন এটি মানে ল্যাঙ্গুয়েজ না, এটি সরাসরি স্পষ্টবাদিতা ভালো জিনিস। I don't have the required language score. I don't have the required IELTS score. এক একজন এক এক ভাবে বলবেন। I don't have the required qualification for direct entry. হ্যাঁ, এইভাবে বলে দিয়ে দিন যে ডাইরেক্ট এন্ট্রির জন্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন নাই, ইত্যাদি নাই। ক্লাসটা যেহেতু রেকর্ড হবে, আপনার ইচ্ছা মতো পরবর্তীতে শুনে নিন। পাগলের মতো লিখতে হবে না। অলরাইট, বুঝা গেছে? জি। ঠিক আছে, রেকর্ডিংটা গ্রুপে ছেড়ে দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আর এরপরে হইতেছে কি আপনার মানে আপনার মানে প্রথম কারণ হচ্ছে আমরা ফাউন্ডেশন করতেছি ভাই, আমাদের কোয়ালিফিকেশন নেই, শেষ। আর কোনো কিছু করার দরকার নেই, আর নাইলে আমরা তো পড়তাম না। তারপরে জিজ্ঞেস করতে পারে তোমরা এই ফাউন্ডেশনে কি কি শিখার আশা করতেছো, হোয়াট আর ইউ হোপিং টু লার্ন, অর হোয়াট স্কিলস আর ইউ হোপিং টু লার্ন ফ্রম দিস কোর্স। দেখেন, আহ, এটা কি বলা যায়, ওইগুলো সব অ্যানোটেশন কিভাবে কেমনে বুঝতে হয়, কেউ কি জানেন অ্যানোটেশন কিভাবে বুঝতে হয়? আমি তো ভুলে গেছি। লাও, আচ্ছা, কন্ট্রোল জেড চাপ দিয়ে দেখি এই গাড়িটা একটু এগিয়ে চলে এসছে। আচ্ছা, দেখেন এই কোর্সটা আরো Sir, I have a question. প্লিজ প্লিজ প্লিজ। Uh, uh, the question করবে যে why have you choose this course? এটা কি লম্বা করে দিতে হবে না শর্ট করে দিলে হবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, থ্যাংক ইউ। যদি ওয়াই হ্যাভ ইউ চুজ দিস কোর্স, এটা এইভাবে বলতে পারেন যে এই উত্তরটা খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখেন, যদি আপনার কাছে মানে আপনি মানে যদি জিজ্ঞেস করে ওয়াই হ্যাভ ইউ চুজ দিস কোর্স, তাহলে হচ্ছে কি আপনার মানে বলে আপনার ওয়াই হ্যাভ চুজ দিস ফাউন্ডেশন কোর্স, তাহলে এটা বলে দিলেই হবে যে আমার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা ফুলফিল করে নাই, তাই হয়েছে। আর যদি জিজ্ঞেস করে এই কোর্সটা কেন তুমি চুজ করছো, এই কোর্সটা কিন্তু আপনার খেয়াল করেন, আপনাদের পুরো কোর্সের নাম হচ্ছে গিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনক্লুডিং ফাউন্ডেশন ইয়ার। তাইলে কিন্তু হচ্ছে কি আপনাদের একটু বড় করে বলতে হবে, কারণ এখানে বলতে হবে ফাউন্ডেশন করব প্লাস এরপরে 3 বছর বিজনেস ম্যানেজমেন্ট করবো। বুঝা গেছে? প্রশ্নের ধরনটা কিন্তু আপনার খেয়াল করতে হবে। যদি জিজ্ঞেস করে ওয়াই আর ডুইং ফাউন্ডেশন ইয়ার, তাহলে বলবেন যে এক লাইনের উত্তর যে আই ডোন্ট মিট দ্য রিকোয়ারমেন্ট অর কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট এন্ট্রি, দ্যাটস আই এম ডুইং ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার। I'm doing sorry international foundation year বললেন না, বললেন I'm doing foundation year। ঠিক আছে, এখন দেখেন হচ্ছে কি আপনার মানে যদি why have you choose this course, দেখেন এখানে আপনার মানে অনেকগুলো উত্তর আসছে। যে হচ্ছে কি দেখেন এখানে দিয়ে বলে আপনার মানে এই জায়গায় উত্তরগুলো পেয়ে যাবেন। এখানে যদি বড় উত্তর থাকে এইখানে এইগুলা মুখস্থ করে বলার কোনো দরকার নেই, আপনার আপনার মানে সুন্দরভাবে বলবেন। যেমন ধরেন আমি আপনার জায়গায় প্রথম প্যারাগ্রাফ থেকে কটা লাইন নিতাম জানেন? একটাও নিতাম না। কারণ এটা খুবই ফালতু একটা উত্তর, একদম পছন্দ হয় না আমার। দেখেন ক্লাসরুম হোম টু এক্সেলারেটর এক্সেলারেটর কি জিনিস হবে, এগুলো তো আমাদের আমলে ছিল না। ঠিক আছে, but also getting the result chart in my mainstream diploma. Even though the visa facility recommendation and support the government and not residents. সুন্দর বেশ। এই দেখেন খুব সুন্দর কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, ফাউন্ডেশন আন্ডার ডিজাইন ফাউন্ডেশন। আচ্ছা, এটা একটা সুন্দর একটা আপনার মানে এগুলো। আচ্ছা,
আপনারা এইটা যে পড়তেছেন, হ্যাঁ, এই যে আপনারা কি মানে কি শুধু আমার কথাই শুনতেছেন না, এগুলো একটু পড়তেছেন, দেখতেছেন কি এটা রিড মোর ওভার দিস কোর্স, এটা কি কেউ দেখছেন কি লেখা আছে? দেখছেন কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওটা দেখেন, মন দিয়ে দেখেন। এটা হচ্ছে গিয়া আমাকে বলেন, এখানে হচ্ছে গিয়া খুব ইজিলি বলা যায়, বাট আমি আমি চাই আপনারা বলেন যে কেন এই কোর্সটা করতেছি। আচ্ছা, এই লাইনটা আমি আপনাদের দিয়ে দিই, শুধু ভয়েসটা দিচ্ছি, এটা পুরোটা আমি আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে পড়লে আপনার জন্য সুবিধা হবে। এটা আমি সরাই নিচ্ছি, কারণ হচ্ছে কি আমার কিছু জিনিস এখানে লাগবে। এর ভিতরে কি আমি আসি? দেখুন না, আমাদের লিগাল নিয়ে একটু আপনারা ডিস্টার্ব দিন না, শর্ট সেকেন্ডের জন্য আপনারা হোয়াটসঅ্যাপের ডিটেল দিয়ে দিন। ঠিক আছে, হচ্ছে গেছে হচ্ছে। হুম, খেলুন। আচ্ছা, এগুলো আপনার মানে আপনার মানে ওয়াই চুজ দিস ইউনিভার্সিটি, হ্যাঁ, সরি, ওয়াই চুজ দিস কোর্স, এই প্রশ্নের উত্তরে আমি যে ম্যাটেরিয়ালটা দিছি, এই ম্যাটেরিয়ালটা সবাই পড়বেন, হ্যাঁ, এই ম্যাটেরিয়ালটা পড়ে আপনাদের নিজেদের মতো করে দেখবেন যে উত্তর আপনার কি কি পান, ছোট ছোট পয়েন্টে বলবেন। আমি এটার ব্যাপারে বলতে যাচ্ছিলাম, বাট এটা বিজনেসের খুবই ভিতরের কথা, আমি তো আইনের মানুষ। তো হচ্ছে গিয়ে বিজনেস আমাদের এগুলো আপনার মানে মেইন সাবজেক্ট না, তো হচ্ছে গিয়ে আমি এটা উত্তরটা বার করতে পারবো, বাট আমি চাই আপনারা একটু বার করেন, কারণ এখানে হচ্ছে কি কিছু কিছু কথা দেওয়া আছে, এক্সেলারেটরের কথা বলা আছে, এগুলোর ব্যাপারে যদি বলতে পারেন আপনার জন্য খুবই ভালো। এই যেমন ধরেন এখানে একটা কথা বলা আছে এক্সেলারেটর, যে ওয়েবসাইটে আপনার যদি আমি যে লিঙ্ক পাঠাইছি, লিঙ্কে দেখেন এক্সেলারেটর একটা কথা আছে। এক্সেলারেটর জিনিসটা কি? এটা হচ্ছে আমার ধারণা, যেটা করতেছে ওদের অনলাইনে কোনো একটা কিছু আছে, হ্যাঁ, অনলাইনে কোনো একটা সিস্টেম আছে যেটা আপনাদের এই সাহায্য গুলো করবে, এটা আমার ধারণা। দেখা যায় যে আসলে এটা বুঝতে হবে। দেখেন কেমন ছিল আমি এটা বলবো। সময় শেষ হয়ে গেছে, সময় পাঁচ মিনিট হলে সময় দিতে দিয়ে গান আছে, অ্যাক্সেলের জিনিসটা কি? স্যার আমাদের ফাউন্ডেশন কোর্সের সাথে কি ব্যাচেলার 3 বছর এড করা? যেগুলো আপনার মানে আপনার সেলফ ওর্ডে ছিল যে এখান থেকে ফাউন্ডেশন শেষ করার পরে আপনার হচ্ছে গিয়ে চাইলে মানে যেগুলো আপনার মানে সেলফ ওর্ডে কন্টিনিউ করতে পারতেন, ইত্যাদি ইত্যাদি, অথবা অন্যান্য ইউনিভার্সিটি কমপ্লিট করতে পারতেন। কিন্তু এখানে এলএমইউতে যে ফাউন্ডেশন ইয়ারটা শেষ করবেন, শেষ করার পরে আপনার এলএমইউতেই আবার ভর্তি হতে হবে। এটা হচ্ছে কি আপনার মানে ইনকর্পোরেট করা বলতে কি, এটা হচ্ছে কি ধরেন আপনাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ কোন রিকোয়ারমেন্ট না, নাহলে তো আপনার ডাইরেক্ট এলএমইউ 3 বছর ব্যাচেলার চলে যেতেন, ল্যাঙ্গুয়েজের স্কিলটা নাই দেখেই আপনাদের ফাউন্ডেশন করতে হচ্ছে। হ্যাঁ, আপনারা মানে পেমেন্ট করবেন শুধুমাত্র ফাউন্ডেশনের জন্য, কিন্তু পাস যদি করেন এই কোর্সে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা ওই 3 বছরের বিজনেস কোর্সে ইয়ে বলা কি বলা যায়, এটাকে শব্দটা হচ্ছে কি প্রোগ্রেশন করবেন, মানে প্রোগ্রেস করে আপনার মেইন কোর্সে যাবেন।
এবার কি বোঝা গেছে? এটা কি স্যার, এটা কি সিঙ্গেল কাজ নাকি জয়েন্ট কাজ থাকবে? সিঙ্গেল কাজ ফাউন্ডেশনের জন্য সিঙ্গেল কাজ দিবে। আর আপনার মানে দিয়ে পড়াশোনা শেষ করে যদি দিয়ে পাস টাস করেন তাইলে হচ্ছে গিয়ে তখন আবার নতুন করে 3 বছরের কাজ দিয়ে আবেদন করতে হবে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হচ্ছে কি এগুলো আপনার ইয়েগুলো আচ্ছা এইগুলো আপনার আসলে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আপনাদের ম্যাডাম এবং ওই যে আমাদের ইয়ে জবু স্যার আছেন, তারপরে আপনাদের ওই যে দীপু স্যার আছেন, উনারা ভালো বলতে পারবেন। আমি হচ্ছে কি আসলে ভিসা আবেদনের সময় গিয়ে ভিসা আবেদন গুলো করি। তো আপনাদের মানে আর এগুলো স্পিড এই যে আপনার ইন্টারভিউ ক্লাস গুলো সাধারণত আমি নেই না, বাট আপনাদের অবস্থাগুলো শুনছি, শুনে হচ্ছে আমি একটু উদ্বিগ্ন, তাই হচ্ছে কেন নেওয়া। তো হচ্ছে কি এগুলো আপনার মানে আছেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন আপনাদের মডিউল নিয়ে ওরা কিন্তু অনেক প্রশ্ন করবে। অনেক প্রশ্ন, মানে ওদের প্রশ্নের অভাব নেই। আর মডিউলের পার্টটা কি আপনার এখন এখানে কি খেয়াল করতেছেন মডিউল কি কি আছে না আছে দেখতেছেন? ডিপ্লোমা আচ্ছা এই ওয়েবসাইটে ঢুকলে আপনাদের অনেকেরই মাথা ঘুরতে পারে, আমার মাথা ঘুরতে যদি আমি এই সিস্টেমের সঙ্গে অভ্যস্ত না থাকতাম। আপনারা যে ফাউন্ডেশন করবেন এটাকে ওরা কি বলতেছে ইয়ার 0, তাই তো? ঠিক কিনা বলেন? জি স্যার, এখানে তো ইয়ার 0 লেখা ফাউন্ডেশন আছে। ইয়ার 0, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3। হ্যাঁ এখন দেখেন আপনারা জি যখন আপনারা তো মোবাইল ফোন দিয়ে দেখবেন, অথবা কারোর যদি পিসি থেকে থাকে পিসি থেকে কোর্সের পেজে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এটা তো দেখছেন কোর্সের পেজটা, খেয়াল করছেন তো? জি আচ্ছা ও তাহলে হচ্ছে কি আপনার মানে ইয়ার 0-তে ওরা কিন্তু মডিউলে আপনার প্রচুর প্রশ্ন করে, ঠিক আছে? আপনার মানে যদি 11 ইন্টারভিউটা সোফার মানে আমার জানা মতে ওরা মানে এত কঠিন করে না। তো হচ্ছে কি আশা করি আপনার মানে পারেন। আচ্ছা ইয়ার 0-তে মডিউল হচ্ছে আপনাদের কয়টা দেখতেছেন বাম পাশে? কয়টা আছে? 4টা। ডেভেলপমেন্ট ফর আচ্ছা সাকসেস প্রসেস, হ্যাঁ, ওরিয়েন্টেশন ফর সাকসেস ইন হায়ার এডুকেশন, দ্য কনটেক্সট অফ বিজনেস, and using and managing data and ডাটা। information। ঠিক আছে, এটা লিখতে হবে না, এটা আপনাদের মানে যে কোর্সের পেজে গেলে পাবেন, তো ওইটা দেখে দেখে লিখলে বেশি কাজে আসবে। এখন দেখে লিখতে হবে না। কে কে লিখতেছেন দেখি, কে কে লিখতেছেন? রেজ দ্য হ্যান্ড করেন, যারা যারা লিখতেছেন আমি দেখতে চাই কারা কারা লিখতেছেন। লিখলে আমি খুবই মাইন্ড করবো, কারণ হচ্ছে কি কি এটা আপনার নিজেরা দেখে লিখলে বেশি শিখবেন। আচ্ছা দেখি আপনাদের মানে সেলফ ফুডে তো আপনার মানে সবাই মোটামুটি একটু অভিজ্ঞতা হয়েছে। বলেন দেখি এখানে যে শব্দটা লেখা আছে কোর, কোর মানে কি? কোর মানে কি বলেন দেখি? কোর কি? কোর কি ঘর নাকি নাকি বলেন দেখি কোর মানে কি? এগুলো আপনার মানে এটা আমি জিনিসটা শুধু আপনার সবাই তো এইচএসসি পরীক্ষা পাশ করছেন তাই না? মানে কোনো করছেন যে কিছুর কেন্দ্রস্থ। আচ্ছা আচ্ছা এটা একটা সুন্দর শব্দ। পড়াশোনার ক্ষেত্রে শব্দটা কি মিন করে এটা আমি আপনাকে বুঝাই। আপনারা যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তখন আপনাদের কিছু সাবজেক্ট ছিল অপশনাল আর কিছু সাবজেক্ট ছিল কম্পালসারি। ইংলিশ, বাংলা, তারপরে আরো কি আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন এখানে? আচ্ছা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না থাকলে আমি তো উদাহরণ দিতে পারবো না, আমি তো নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম। তো হচ্ছে কি দেখুন আপনাদের এইচএসসি তে 2টা ছিল অপশনাল তাই তো, আর বাকি 10টা ছিল কম্পালসারি, এটা কি জানেন? জি জি, আচ্ছা ঠিক আছে। 11টা ছিল কম্পালসারি। এটা 11টা কম্পালসারি, এই তো স্যার আইসিটি। এই স্যারের জি, নলেজটা ভালো। আইসিটি সহ। জি 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 ঠিক আছে, আর একটা ছিল কি অপশনাল তাই তো, না 2টা ছিল অপশনাল, জি। অপশনাল? দুইটা পার্টি ছিল আর কি। ফার্স্ট। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এটা মিলে হচ্ছে কি 2টা অপশনাল। জি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা তার এক করে বলা যায় না, আপনার পরীক্ষা তো যেহেতু 2টা দিচ্ছেন কাজে করবো 2টা অপশনাল হচ্ছে। তো জি হচ্ছে ঠিক কিভাবে
ইংল্যান্ডে ওরা হচ্ছে কি এইগুলোকে বলে, মানে আমরা যেটা বলে কম্পালসারি, ওরা এটাকে বলে কোর। কোর বলতে একজন স্যার বলছেন যে কেন্দ্রে অবস্থিত, হ্যাঁ এটা কেন্দ্রই, মানে এগুলো হচ্ছে ওদের মেইন সাবজেক্ট গুলো। হম। তো হচ্ছে গিয়ে মেইন সাবজেক্ট, আর ওদের দিয়ে অপশনাল বলতে আপনাদের চয়েস দিয়ে দিবে, হ্যাঁ, যে এইটার গিয়ে দুইটার থেকে এইটা নাও, 10টা কোর্স। বাংলাদেশের মতো না যে 2টা কোর্সই আছে, ওদের হচ্ছে 20টা কোর্স থাকবে, 20টাকে 10টা কোর্স থাকবে, 10টার ভিতর থেকে আপনি 2টা নেবেন, কোনটা চাই কোনটা নেই, এরকম অবস্থা। ঠিক আছে, ইংল্যান্ডে গেলে এরকম অবস্থা। তো হচ্ছে কি আপনার মানে, তো কোর্স যেগুলো এগুলো মেইন সাবজেক্ট, এগুলো মানে আপনার পড়তেই হবে। আমাদের দেশে কম্পালসারি মতো বাংলা ইংলিশ পড়তেই হবে, যেখানে যান, এসএসসি এইচএসসি বাদ দেওয়ার উপায় নেই। তো হচ্ছে কি আপনার মানে কাজেই আপনার মানে কোর্স সাবজেক্ট গুলো হচ্ছে কি বাংলাদেশে কম্পালসারি সাবজেক্টের মতো। আচ্ছা, 30 ক্রেডিট এটা বলতে কি বোঝায়, কে জানেন 30 ক্রেডিট কি? বলেন দেখি। হ্যাঁ, আমার দুটোর টাইম কত আসছে? আচ্ছা, আসলে তো তখন টাইম কতক্ষণ আছে বলেন। আচ্ছা সরি, টাইম বলতেছি। ক্রেডিট কি, কে বলতে পারবে? হোয়াট ইজ ক্রেডিট? আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর কথা, থ্যাংক ইউ ফর ইউর অনেস্ট আনসার। আচ্ছা, ক্রেডিট হচ্ছে গিয়া আপনার মানে ইউনিভার্সিটি লাইফে এই জিনিসটা গিয়ে পাবেন। যেমন ধরেন আপনারা যদি বাংলাদেশে কোনো একটা ফর এক্সাম্পল লিডিং ইউনিভার্সিটিতে ভর্তি হইতে গেলেন, অথবা মেট্রোপলিটন ভর্তি হইতে গেলেন, ওরা আপনাকে বললো বিবিএ কোর্স হচ্ছে গিয়ে 150 ক্রেডিটের। এখানে আপনার কোর্স করবেন মোট হচ্ছে গিয়া 3 5 15 50টা কোর্স করবেন। তো প্রত্যেকটা 3 ক্রেডিটের করে। ক্রেডিট মানে হচ্ছে গিয়া আপনার মানে এখানে আপনার মানে এই মডিউলে মোট আপনাকে এটা কি হিসাবে বলা হয়, 30 ক্রেডিট বললো তো, 30 ক্রেডিট হচ্ছে গিয়ে 30 ঘন্টা পড়াশোনা। 30 ঘন্টা পড়াশোনা, আচ্ছা ঠিক আছে, এটা এইভাবেই রাখি। আচ্ছা, এই কোর্স হচ্ছে কি আপনার মানে 30 ক্রেডিট, অর্থাৎ এটার পিছে আপনাকে 30 ঘন্টা ক্লাস করানো হবে। খুবই চমৎকার না? মাথা মাথা শুনে কি ঘুরাইতেছে এক একজনের? 30 ঘন্টা ক্লাস করতে হবে আস্থা বছরের, এটা খুব বেশি না কম? weekly weekly না yearly? ইয়ারলি ইয়ারলি, গলা ভেঙে গেছে। 30 ঘন্টা ক্লাস, ঠিক আছে। তো মানে এই জি কোর্সের পিছে আপনাদের 30 ঘন্টা সময় দেওয়া হয়। এরপরে আপনার মানে আপনারা এটার পিছে প্রিপারেশনে ধরেন আরো মানে মাসাল্লাহ এগুলো আরো 30 ঘন্টা বের করবেন, ঠিক আছে। তো এটা ফার্স্ট টাচ করতে গেলে আরো 30 ঘন্টা পড়তে হবে। আচ্ছা, ক্রেডিট বলতে আপনার মানে এই জিনিসটা বোঝায় যে এটার পিছে আপনার মানে কত ঘন্টা ক্লাস করা হবে। আমাদের দেশে কনসেপ্টটা একটু আলাদা। আমাদের দেশে হচ্ছে গিয়া 3 ক্রেডিটের কোর্সে আমাদের দেশে ক্লাস, ঘন্টা ক্লাস হয় হচ্ছে কি আপনার 15 দুগুণে 30টা, 3 ঘন্টা করে উইকলি। আপনার আমাদের দেশে হিসাবটা আলাদা, বুঝছেন? আমাদের দেশে হিসাবটা হচ্ছে গিয়ে 3 ক্রেডিটের কোর্সে উইকলি 3 ঘন্টা করে ক্লাস হয়, এইভাবে ক্লাস হয়। আপনার 15 না দিয়ে 6 মাসে কত, ছয় ছয় মাসে হচ্ছে 4 6 24, 24-এর ভিতরে পরীক্ষা গুলো দুইটা। আচ্ছা, 18টা ক্লাস হয় আমাদের দেশে এগুলা মোট, এগুলা মানে 18টা ক্লাস হয়, বাট এগুলো আপনার মানে এগুলো উইকলি 3 ঘন্টা করে। আমাদের দেশে হিসাব নিকাশটা একটু আলাদা, আমাদের 3 ক্রেডিট মানে উইকলি 3 ঘন্টা ক্লাস। আর ওদের দেশে ওরা বলে দিয়ে দিচ্ছে যে 30 ক্রেডিট, বুঝে নেন ওদের সিস্টেমটা। ঠিক আছে।